আজ আমাদের গন্তব্য হুগলির অনন্তরামপুরের যজ্ঞেশ্বরতলা। শিবের একটা রূপ, বাবা যজ্ঞেশ্বরের মন্দির। এখানে মন্দিরের সঙ্গে সঙ্গে আছে একটি পুকুর। এখানকার স্থানীয় মোটামুটি কেউই সঠিকভাবে বলতে পারলেন না, তবে মন্দিরের দেওয়ালে যে ফলক আছে সেখান থেকে আমরা জানতে পারি, দেওয়ালের ফলক থেকে আমরা জানতে পারি এটি 1323 বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল। এবার এই ডেটটা স্থাপিত হওয়ার নাকি পুনর্গঠিত বা সংস্কার হওয়ার সেটা সঠিকভাবে জানা যায় না, তবে স্থানীয় মহলে এবং বলা যায় বঙ্গের একটি নির্দিষ্ট অংশে কিন্তু এই মন্দির খুবই জাগ্রত হিসাবে তারা ট্রিট করেন। যজ্ঞেশ্বরতলা মন্দিরের সংলগ্ন একটি পুকুর রয়েছে। পুকুরটির নাম পুঁয়ে পুকুর। স্থানীয় জনশ্রুতি অনুসারে যেসব মানুষ হয়তো জন্ম থেকেই শীর্ণকায় অথবা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তারা মানত করে এই পুকুরে স্নান করলে তাদের দুরারোগ্য ব্যাধি সেরে যায় বা হয়তো তারা শীর্ণকায় থেকে স্বাস্থ্যবান হয়ে ওঠেন। প্রত্যেক ফাল্গুন মাসে এই মন্দির এবং সংলগ্ন পুকুর ঘাট অঞ্চলে বিরাট মেলা বসে। যদিও শুধু ফাল্গুন মাস নয়, বছরের 365 দিন এখানে পূজার ব্যবস্থা আছে। বর্তমানে সরকারের তরফ থেকে এই পুকুর ঘাট সংলগ্ন এলাকাটিতে খাবার জলের ব্যবস্থা অর্থাৎ পানীয় জলের ব্যবস্থা এবং ঘাটটিও বাঁধিয়ে দেওয়া হয়েছে। এই সেই পুকুর যার স্থানীয় নাম পুঁয়ে পুকুর, যেখানে শীর্ণকায় অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ মানত করেন নিজের রোগ মুক্তি হওয়ার জন্য এবং কখনো কখনো স্বাস্থ্যবান হওয়ার জন্য।